এই কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটার বিষয়বস্তু সম্পূর্ণ একটি ভিন্ন এবং আলাদা একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মূলত একটা ভিডিও ৭১ চ্যানেলে একটা ভিডিও জাস্ট ১ ঘন্টা আগে পাবলিশ হয়েছে। সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বলার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে যেটা দেখাচ্ছে যে সাবেক সচিবের বাসায় টাকার পাহাড়। আসলে কি পরিমাণ টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে মনে হচ্ছে যে জাস্ট এটা একটা ব্যাংক, এবং এখানে সচিবের বাসায় কি পরিমাণ টাকা আছে আসলে সেটা আপনারা দেখলে অনুমান করতে পারবেন। ভিডিও দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাকা, এখানে স্বর্ণালঙ্কা অনেক কিছুই এখানে আছে। তো মূল বিষয় আমি যেটা দেখাবো যে এই ভিডিওটা জাস্ট ১ ঘন্টা আগে পাবলিশ হয়েছে। ১ ঘন্টায় প্রায় ৫,২৩,০০০ প্লাস লোকজন এটা দেখছে এবং ২৫০০ প্লাস এটার অলরেডি কমেন্ট চলে আসছে। তো কমেন্টগুলো কেমন ছিল সেই কমেন্টগুলো নিয়ে মূলত আলোচনা করব। যেমন এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আরিফ খান, তিনি কমেন্টস করছে, আমার দেশের মানুষ খেতে পায় না আর ওরা টাকার বিছানায় ঘুমায়। আমি যদি একটু জুম করে দিই আপনারা সহজে দেখতে পারবেন যে আমার দেশের মানুষ খেতে পায় না, ওরা টাকার বিছানায় ঘুমায়। ওকে, আর একজন এখানে আসিফ মাহমুদ নামে, এখানে আসলে এটা রিয়েল আমাদের আসিফ মাহমুদ কিনা বুঝতে পারছি না, তার ছবি দিয়ে এই আইডিটা খোলা, এটা ১ ঘন্টা আগে পোস্টটা করা। এইসব টাকা রাষ্ট্রীয় কোষাগারে রেখে দেশের উন্নয়ন করা হবে, সিঙ্গাপুর হবে বাংলাদেশ, আসিফ মাহমুদ। হতে পারে এটা আসিফ মাহমুদের, জনাব আসিফ মাহমুদ, যিনি সমন্বয়ক এবং বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি পোস্টটা করছেন। এবং তার এই পোস্টের নিচে অনেকগুলা রিপ্লাই আছে। অনেকে দেখেন এখানে রিপ্লাই করছে, ভাই এরকম প্রত্যেকটা সচিবদের বাড়িতে চেক দেন। কেউ বলছে যে আমারও একটু টাকা দিয়ে অনেক সমস্যা আছি, টাকা পাচ্ছি না, একজন প্রবাসীর বউ হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একজন বলছে, ভাই সচিব সহ পুলিশের ওপর অস্ত্র কর্মকর্তাদের বাড়িতেও পাওয়া যাবে আশা করা যায়। আসিফ মাহমুদের পোস্টের নিচে আসলে সবাই কমেন্ট করছে, আওয়ামী লীগের সব মন্ত্রী নেতার বাড়িতে রেড লাগান, অনেক কিছু বের হবে। ওকে, আরেকজন বলছে, ভাই ৫ তারিখের পর থেকে সাবেক বিরোধী দলের মহানগর, জেলা, উপজেলার সিনিয়র জুনিয়র নেতাদের বাড়িতে আসলে তার আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি খোঁজখবর নিয়ে রাখা উচিত বলে মনে করি। কখন আবার আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে না যায়। ওকে, অনেক এরকম কমেন্ট আছে। আসিফ ভাইয়ের এই কমেন্টের নিচে এটাই করছে। আরো কিছু আমরা যদি কমেন্ট দেখি, এখানে আরেকজন বলছে যে এটা কে পোস্ট করছে, যে মোহাম্মদ সকাল 4216, তিনি পোস্ট করছে, টাকার অভাবে ১ কাঠা জমি কিনতে পারছি না, আজ ২০ বছর ধরে যুদ্ধ করছি, আর সচিবের বাসায় এত টাকা, এই জন্যই তো বাংলাদেশ শেখ মুজিব গড়েছিলেন। এরকম আরো অনেক পোস্ট আছে। আরো যদি আমরা খেয়াল করি, এখানে শহীদ নামে একজন পোস্ট করছে। কি পোস্ট করছে আমরা একটু দেখি। এইভাবে খুঁজতে থাকুন, ইনশাল্লাহ এইসব টাকা দিয়ে আমাদের বাংলাদেশে ঋণ পরিশোধ হয়ে যাবে। ওকে, আরো কিছু যদি আমরা দেখি, এখানে ইব্রাহিম নামে একজন কমেন্ট করছে, কি বলবো, এগুলা দেখতে দেখতে ভাষা হারিয়ে যাচ্ছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আরো যদি দুই একটা কমেন্টের দিকে আমরা খেয়াল করি, এখানে একজন কমেন্ট করছে, একজন সচিবের বাসায় যদি এত পরিমাণ রাষ্ট্রীয় নগদ মুদ্রা থেকে থাকে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা আছে হিসেব করে রাখুন। খুব ভালো একটা কমেন্ট করছে। ওকে, আর একজন কমেন্ট করছে, ৭০% বর্তমান সচিব ১০০ কোটি টাকার মালিক। কথাটা একেবারে খারাপ না। এরকম অনেক পোস্ট আছে। আর একটা যদি আমরা পোস্ট এখানে খেয়াল করি, শহীদ ইসলাম ৩৪৫৭ থেকে একজন কমেন্ট করছে, টাকা উদ্ধার করছে, ভালো লাগছে, তবে সচিবের নাম নেই কেন, ৭১ টিভির চরিত্র এখনো বদলায় না। ৭১ টিভি সম্পর্কে একজন এখানে মন্তব্য করছে, আসলে এখানে সচিবের নামটা যদি উল্লেখ করে দিত তাহলে জনগণের বুঝতে আরো সুবিধা হতো। ওকে, আর একটা পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এমডি ইদ্রিস আলী, তিনি লিখছেন যে, ওকে কি লিখছে আমরা একটু দেখি, আমরা
একটু দেখার চেষ্টা করছি, তাকে একটু দেখানোর চেষ্টা করছি যে পাতি নেতা থেকে এমপি মন্ত্রী সবার বাসে তল্লাশি অব্যাহত হোক, এদের টাকা দিয়ে দেশ কয়েক বছর চলবে। আসলে অনেকের এই ধরনের মন্তব্যই আমরা বেশি দেখতে পাচ্ছি যে যারা নেতা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের সবার বাসায় যদি রেট দেওয়া হয় এরকম হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে। ওকে, আর একজন এখানে পোস্ট করছে, নাম হচ্ছে সুলতান। তিনি একটু জুম করে, ওকে, সুলতানস কি বলছে দেখি। 40 বছর ধরে প্রবাসে আছি, একটা ঘরও কিনতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো আফসোস নাই। তার নিচেই লুৎফর রহমান আরেকজন পোস্ট করছে, লুৎফর রহমান বাবুকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। আর একটা পোস্ট যদি আমরা খেয়াল করি, এখানে পোস্টটা বলছে, আমরা এখানে একটু পোস্টটা খেয়াল করি। জেসমিন আক্তার লিখছে, একে 1 মাস বস্তিতে রাখা উচিত, তাহলে গরিবের কষ্ট যদি বুঝতে পারে। আল্লাহ আপনাকে ধন্যবাদ এদের মুখোশ খুলে দেওয়ার জন্য। এরকম প্রচুর পোস্ট আছে, প্রচুর কমেন্ট আছে। আরেকজনের আমরা কমেন্টটা এখানে দেখতে পাচ্ছি, কমেন্টটা একটু দেখানোর চেষ্টা করছি। এমআর পোস্ট করছে, এমআর নব কি যাই হোক, নবতারকা। তিনি বলছে যে আমি একজন এমপিওভুক্ত কলেজ শিক্ষক, যে বেতন পাই তা দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতে অনেক হিমশিম খেতে হয়। বলা চলে ওই টাকা দিয়ে 4 জনের সংসার 15 দিনে চালাতে পারি না। একটু বেতন ভাতা বাড়ানোর জন্য মাসের পর মাস শিক্ষকরা আন্দোলন করছে, এজন্য পুলিশ দিয়েও তাদেরকে প্রেস ক্লাব চত্বরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত সচিব এবং আরো আছে, এই সমস্ত সচিব এবং কোথায় গেল মন্ত্রীদের মন গলানো যায় না। একবার তারা তাদের স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছে তাই করছে। এই সমস্ত সচিবরা তাদের বেলায় ছিল 16 আনা, নিপীড়িত জনতার বেলায় একানাও ছিল না। কিছু শিক্ষক নামধারী অপদার্থ এদেরকে বছরের পর বছর 19 করে গেছে। তারা এমন তোষকের নিচে টাকার বস্তা রেখে ঘুমায়। এরাই আমাদের বিভিন্ন ধরনের উপদেশ দিত। একদম 100% রাইট একটা কথা বলছে, কথাটা খারাপ বলেনি। সুন্দর পোস্ট করার জন্য ভাই আপনাকে, সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন এখানে একটা পোস্ট করছে, নামটা কি, এমডি সোলামান হাওলাদার। চোরের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ করা হোক। এরকম প্রচুর কমেন্ট আছে যেগুলো পড়তে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। কয়েকজনের কমেন্ট এখানে পড়লাম, আপনারা একটু এই পোস্টটা দেখে নেবেন। আমি কমেন্টে অবশ্যই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, যাতে আপনারা সহজেই এই ভিডিওটা দেখতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।